এটা একটা পাক্কা ষড়যন্ত্র। আপনি জানেন, আপনি বলছেন আপনার পরিচয়টা কি হবে? যুগ যুগ ধরে যে পরিচয় আমার হয়েছে, সাহাবা একরাম যে পরিচয় দিয়েছেন, তাবেঈগণ যে পরিচয় দিয়েছেন, মুহাদ্দিস উলামা একরাম যে পরিচয় দিয়েছেন, আমারও সেই পরিচয় হবে। আমিও সেই পরিচয় দেব, গর্বের সাথে দেব। সৌদি আরব, কুয়েতে মধ্যপ্রাচ্য থাকলে আমি গর্বের সাথে সালাফি বলে পরিচয় দেব। আমি যদি নাইজেরিয়া থাকি তখন হকপন্থী হিসাবে আমি বলবো আনসারুস সুন্নাহ, আহলে সুন্নাহ বলবো। আমি মালয়েশিয়ায় থাকলে আমি হকপন্থী হিসাবে আনসারুস সুন্নাহ পরিচয় দেব। আমি যদি উপমহাদেশে থাকি আমি গর্বের সাথে মুহাম্মাদি বলে পরিচয় দেব, রাফাদানি বলে পরিচয় দেব, আহলে হাদিস বলে পরিচয় দেব। আমার বৈশিষ্ট্যগত নাম এটাই বৈশিষ্ট্যগত নামের কথা উল্লেখ করা হয়েছে। আমি কাপুরুষ নই। আমি কোরআন এবং সহিহ হাদিস, যেখানে আপনি কোনো কথা বলতে পারবেন না সেই জায়গায় গিয়ে রফলে আযান করেছেন, মসজিদ থেকে বের করে দিয়েছে, তখন কোথায় যাবেন? যাই মোহাম্মদপুর মসজিদে, যে আলামিন মসজিদে সালাত পড়ে আসি। এখানে তো বের করে দেওয়ার কেউ নেই। মসজিদের চার্টে লিখে রাখছে যারা রফলে আযান করবে, আমিন বলবো, হাত বাঁধবে, তাদের এই মসজিদে সালাত পড়তে লাগবে না। কত বড় কাপুরুষ হলে এই কথাটা লিখে রাখতে পারে? মসজিদ হলে আল্লাহর ঘর, সহিহ হাদিসের কায়দায় সেখানে সালাত আদায় করবে, কেন বাধা দিবে? আপনি সহিহ বুখারী খুলুন, সহিহ মুসলিম খুলুন, হাদিসের গ্রন্থগুলো থাকতে আমি কেন অন্যদিকে যাব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত উক্তি, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ পাবে জানবে সেটাই আমার মাযহাব। আলহামদুলিল্লাহ, কত চমৎকার কথা। মারা গেছেন 150 হিজরিতে, আর তার নামে মাযহাবের জন্ম হয়েছে 400 হিজরিতে। কতদিন পরে হলো? চিন্তাই করা যায় না। আমি মাযহাব সৃষ্টি করলে খলিফা হিসাবে আবু বকর নামে মাযহাব সৃষ্টি করবো, বাকারিয়া মাযহাব হবে আমার। না হলে উমর রাদিয়াল্লাহু আনহু মাযহাব সৃষ্টি করে উমরিয়া মাযহাব হবে। না হলে মাযহাব হবে উসমান নামে উসমানিয়া মাযহাব। না হলে মাযহাব আলীর নামে আলিয়া মাযহাব হবে আমার। আমি কেন পরবর্তী মানুষের নামে মাযহাব সৃষ্টি করব? আল্লাহ রাসূল খিলাফতের কথা বলে গেছেন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি। আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট রয়েছে। মানুষ এগুলো বুঝে না, এগুলো দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়।